বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন কোন কোন কাজগুলো করলে আপনার জীবন শান্তিময় এবং সফলতা হয়ে উঠবে, এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। শুরুতেই বিশ্বের সকল স্তরের লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই আলোচনার মাধ্যমে আপনারা সকলে জানতে পারবেন আপনাদের জীবনে কিভাবে সফলতা ও শান্তিময় ফিরে আসবে। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে সঠিক সিদ্ধান্ত এবং নীতির গুরুত্ব অপরিসীম। সঠিক নীতি অনুসরণ করলে জীবনের মান উন্নত হয়, আর ভুল নীতি আমাকে আপনাকে বিপদে ফেলতে পারে। নিজেকে কখনো বড় করে প্রকাশ করবেন না। নিজেকে বড় করে তুলে তো বিশ্বাস নয়, অহংকার। এটি অন্যের চোখে আপনাকে ছোট করে তুলে। বিনয়ী এবং নম্র আচরণ মানুষের মন জয় করার চাবিকাঠি। ভুল স্বীকার করুন এবং থ্যাংক ইউ প্লিজ বলুন। ভুল স্বীকার করা দুর্বলতা নয়, বরং আত্মজ্ঞান এবং সাহসিকতার পরিচয়। ছোট কথাগুলো যেমন ধন্যবাদ বা অনুগ্রহ করে মানুষকে সম্মানিত করে এবং সম্পর্ক উন্নত করে। নিজের গোপন কথা কাউকে বলবেন না। গোপন বিষয় শেয়ার করা ঝুঁকিপূর্ণ। কাউকে অন্ধভাবে বিশ্বাস করলে আপনাকে বিপদে পড়তে হবে। সর্বদাই সতর্ক থাকুন। অভিজ্ঞতা ছাড়া ব্যবসায় ঝাঁপ দেবেন না। অর্থ এবং সময়ের অপচয় এড়াতে যে কোনো ব্যবসায় নামার আগে জ্ঞান এবং অভিজ্ঞতা অর্জন করুন। পূর্ণগ্রাফিতে আসক্ত হবেন না। পূর্ণ আসক্তি আপনাকে সাময়িক ও আনন্দ দিলেও দীর্ঘমেয়াদে আপনার আত্মবিশ্বাস সম্পর্ক নষ্ট করে দিবে। নিজের সময় এবং মানসিক শক্তি নষ্ট না করে ইতিবাচক কাজে মনোযোগ দেন। গাধার সঙ্গে তর্ক করবেন না। তর্কের শুরুতেই সে আপনাকে তার স্তরে নামিয়ে আনবে এবং আপনাকে অপদস্থ করবে। তাই যুক্তিহীন তর্ক এড়িয়ে চলুন। কোনো কাজ পরে করার জন্য ফেলে রাখবেন না। যদি কাজ ফেলে রাখেন তার কখনো সম্পন্ন হওয়ার সম্ভাবনা থাকে না। এখনই কাজ শেষ করার অভ্যাস তৈরি করুন। না বলতে শিখুন। সবসময় অন্যকে খুশি করার জন্য নিজেকে বোঝার মধ্যে ফেলবেন না। প্রয়োজনে ধূরভাবে না বলুন। এটি আত্মসম্মান রক্ষার অংশ। বাবা মা এবং জীবন সঙ্গীকে সমান গুরুত্ব দিন। কোনো সম্পর্কের কারণে অন্য কোনো গুরুত্বপূর্ণ সম্পর্ককে অপেক্ষা
করাবেন না। পরিবার হলো জীবনের মূল শক্তি। সবাইকে সন্তুষ্ট করার চেষ্টা করবেন না। আপনি যদি সবসময় অন্যকে সন্তুষ্ট করার জন্য নিজেকে পরিবর্তন করেন, তবে নিজের ব্যক্তিত্ব হারাবেন। নিজের মূল্য বুঝতে শিখুন। ঝুঁকি ছাড়া সাফল্য আসে না। সফল হতে হলে জীবনে হিসাব করা ঝুঁকি নিতে হবে। সঠিক পরিকল্পনা এবং সাহসিকতার মাধ্যমে এগিয়ে যান। স্মার্টফোনে আসক্ত হবেন না। স্মার্টফোন জীবন সহজ করে, তবে অতিরিক্ত ব্যবহার আপনার সময় এবং মনোযোগ নষ্ট করে। গুগলে সব প্রশ্নের উত্তর পাওয়া যায় না, তাই বাস্তব জীবনেও অভিজ্ঞতা অর্জন করুন। ইচ্ছা প্রকাশ করতে দেরি করবেন না। নিজের অনুভূতি প্রকাশ করতে ভয় পাবেন না। দেরি করার ফলে হয়তো কখনো তার প্রকাশ করা হবে না, যা সারা জীবনের আফসোস হয়ে থাকতে হবে। মানসিক শান্তি নষ্ট করে এমন সম্পর্ক থেকে সরে আসুন। যে সম্পর্ক আপনাকে কষ্ট দেয় তা আঁকড়ে ধরা উচিত নয়। মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পেতে প্রয়োজনীয় পদক্ষেপ নিন। লক্ষ্যের কিছু ধাওয়া করা বন্ধ করবেন না। আপনি কখনোই জানেন না যে সাফল্যটি কতটা কাছাকাছি। তাই ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যান। বেশিরভাগ মানুষ হাল ছেড়ে দেয় সাফল্যের ঠিক আগে। অকারণে কারোর সঙ্গে শত্রুতা তৈরি করা নিজের ক্ষতি ডেকে আনে। সম্পর্ক রক্ষা করতে যতটা সম্ভব কৌশলী থাকুন। কারো ধর্মবিশ্বাসে আঘাত করবেন না। ধর্ম এবং বিশ্বাস মানুষের অন্তরের গভীরে থাকে। এটি নিয়ে কটূক্তি করা বা সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর পোস্ট দেওয়া সমস্যার সৃষ্টি করতে পারে। একান্ত মুহূর্তের ছবি বা ভিডিও করবেন না। ব্যক্তিগত মুহূর্তের ছবি বা ভিডিও রেকর্ড করা ভবিষ্যতের বিপদের কারণ হতে পারে। এই ধরনের ভুল থেকে দূরে থাকুন। সম্মান বিসর্জন দিয়ে সম্পর্ক টিকিয়ে রাখবেন না। যে জায়গায় আপনার সম্মান নেই, সেখানে থাকা নিজের আত্মসম্মানকে ক্ষতিগ্রস্ত করে নিজেকে মূল্য দিন। তাই আপনি নিজেকে সময় দিন। টাকার পেছনে দৌড়ে প্রিয়জনের অপেক্ষা করবেন না। টাকা গুরুত্বপূর্ণ, তবে তাহা যেন প্রিয়জনদের সময় এবং ভালোবাসার বিকল্প না হয়। ব্যালেন্স বজায় রাখুন। যা হারিয়েছেন তা নিয়ে আফসোস করবেন না। হারানো জিনিস বা সময় নিয়ে আফসোস করা কেবল আপনাকে পেছনে টানে। ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ। এই নিয়মগুলো অনুসরণ করলে জীবন আর সমৃদ্ধ, শান্তিময় এবং সাফল্য হয়ে উঠবে। জীবনের প্রতিটি মুহূর্তে সচেতন হয়ে সিদ্ধান্ত সকলে নিন। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। এবং আপনারা কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষা চন্দে যদি কোনো ভুল হইয়া থাকে, সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলেই আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করি। সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।